মকর সংক্রান্তি তো অনেক দিন আগেই চলে গেছে, আর আমি শর্টস ভিডিও অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কী কী পিঠে করেছিলাম বা কী কী পিঠে আমি করিনি। তো সেদিনকে ব্লগটা আর এই পর্যন্ত আমি পোস্ট করতে পারিনি, তো ফাইনালি আজকে আমি পোস্ট করছি। তো সেদিনকে আমি সেরকম কিছুই করিনি, শুধু করেছিলাম পাটিসাপটা পিঠে। পাটিসাপটা পিঠে আমি প্রথমবার করব আজকে, এর আগে আমি কোনো দিনও করিনি। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, যেমনই হোক না কেন তেমনটাই শেয়ার করব। দুটো নারকেল কিনে নিয়ে এসেছিলাম, দুটো নারকেলের দাম পড়েছিল 100 টাকা। এবং আমি যখন বাজার থেকে ফিরি আমাকে একজন দেখে বলছে নারকেল দুটো কত পড়লো, আমি বললাম 100 টাকা। বলছে কমই তো, মানে সে 120 টাকা দিয়ে কিনেছে দুটো নারকেল। তো আমার নারকেল দুটো খুব ছোট ছোট ছিল, অল্প একটুখানি স্টাফিং হয়েছে বলতে পারো, অনেক করতে পারিনি। আর অনেকটা করব সেরকম ইচ্ছে ছিল না, কারণ আমি যেহেতু প্রথমবার করছি, ভালো হবে বা খারাপ হবে একটা ভয় তো ছিল মনের ভিতরে। তো ফাইনালি খারাপ হয়নি। তো চলো দেখা যাক যে কীরকম আমি পিঠেগুলো করি। নারকেল করাতে বসে গেছি, এখানটা দুটো নারকেল তো আর বেশিক্ষণ সময় লাগেনি, খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেছে, যেহেতু কম পরিমাণে ছিল বললাম তোমাদেরকে। আর ছোট্ট ছোট দুটো মালাই ছিল আর কি, 4টে মালাই ছিল ছোট ছোট। তো এখানে দেখো দেখতে পেলে। আর এই গুড়টা না, পাটালি গুড়টা ছিল ফ্রিজের ভিতরে অনেক দিন ধরে, আর সাদা হয়ে গেছে, যে কারণে দেখেছি পাটালি গুড় বেশি দিন ধরে থাকলে, মানে 1-1.5 মাস ওপরে হয়ে গেছে, তো বেশি দিন থাকলে না সাদা টাইপের হয়ে যায়। তারপরে বাইরে রেখে দিলে আস্তে আস্তে আবার যে কালারটা সেই কালারটা ফিরে আসে। তো এটাকে গ্রেটার দিয়ে একটুখানি আমি গ্রেট করে নেব, কারণ এত শক্ত, আর ডিপ ফ্রিজে রেখেছিলাম না, এত শক্ত হয়ে গেছে না যে আমি ভাঙতেও পারছিলাম না কোনো কিছু দিয়ে। তো ফাইনালি গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়ার পরে এবার আমি নারকেল দিয়ে এবার ওই গুড়টাতে ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এখানটা পাটিসাপটার ব্যাটারটা আমি তৈরি করব। নিয়েছি এখানটা কিন্তু আমি চালের গুঁড়ো নিয়েছি, এই বাটির আমি 2 বাটির পুরোপুরি না, মোটামুটি 1.5 বাটি নিয়েছি। একটুখানি নিয়েছি ময়দা আর একটুখানি নিয়েছি সুজি। বাস এটাকে ভালো করে এবার আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর তারপর দেবো ডাস্টিং সুগার। অবশ্যই এটাকে আমি একটু ডাস্ট করে নিয়েছি, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এবার আমি দেবো কিন্তু দুধটা কিন্তু আমি ভালো করে আমি ঘন করে জাল দিয়ে রেখেছিলাম। আর হ্যাঁ, তার মধ্যেও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম 1 প্যাকেট হচ্ছে আমুল দুধ। 1 প্যাকেট আমি গোটা আমুল দুধ কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম এর ভিতরে, যাতে আরও টেস্ট হয়। যতই লিকুইড দুধ দিই না কেন, আমুল দুধের টেস্টটা একটু অন্যরকমই হয় সবসময়, আমরা জানি। তো যে কোনো কিছুতে দুধের যে কোনো রেসিপি করতে গেলে একটুখানি আমুল দুধ যদি অ্যাড করা যায়, তো সেক্ষেত্রে টেস্ট অনেক আরও বেশি বেড়ে যায়। এদিকে না, আমি যে নারকেলটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে স্টাফিংটা তৈরি করছি। তো এটা কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। নাড়ু তৈরি করতে গেলে কিন্তু একটু সময় নিয়ে আস্তে আস্তে তারপরে ধৈর্য ধরে করতে হয়, বাট এই স্টাফিং তৈরি করতে গেলে বেশি সময় লাগে না, কারণ বেশিক্ষণ ধরে পাকালে কিন্তু জিনিসটা একদম ঝরঝরে হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। তো এখানে দেখো ফাইনালি কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। আর স্টাফিংটা দেখতে পাচ্ছ অল্প পরিমাণে হয়েছে, আর ওই যে বললাম আমি অল্পই করেছি, কারণ আমি প্রথমবার যেহেতু করবো সে কারণে। আর একটা নির্ভয় যেটা আমি করতে পারবো সেটা হলো, এই যে দেখেছিলে তোমরা যে এইটা কিনেছিলাম না, এটা হচ্ছে ননস্টিকের যে প্যানটা আমি কিনেছিলাম, তো সেটা আজকে প্রথমবার আমি ইউজ করব। তো এখানে দেখো গরম করে নিয়েছি, উপর স্টিকারটা তুলে নিলাম, অনায়াসে কিন্তু উঠে যায় স্টিকারটা। একটু গরম করে নিলে তারপর একটুখানি ভিম লিকুইড দিয়ে আবার ধুয়ে নিয়ে এবার আমি কিন্তু ওই ননস্টিকের প্যানে করব। ননস্টিকের প্যানে করব বলেই কিন্তু আমার ভয়টা একটু কম আছে আর কি। তো একটুখানি তেল জাস্ট আমি স্প্রেড করে নিয়েছিলাম। দেখো মনে হচ্ছে কত তেল, কিন্তু কত তেল না, অল্প তেলই। তো এই যে প্রথমবার করছি আর কি। তো এখানটা দিয়ে দিয়েছি স্টাফিং ভেতরে, এবার চলো পাকিয়ে নেওয়ার পালা। তো বিশ্বাস করো আমি প্রথমবারই করছি, আমি ভাবতে পারিনি এতটা ভালো হবে। সত্যি খুব ভালো হয়েছিল, খেতেও ভালো হয়েছিল, একটু ক্রিস্পি ব্যাপারটা ছিল। আমি আমার মা মাসিদের খেতে কিন্তু আমি দেখেছি শুধুমাত্র চালের গুঁড়ো, দুধ আর হচ্ছে লবণ একটু, মানে ব্যাটারটা তৈরি করার সময়। আর হ্যাঁ, একটুখানি দেখতাম ওই আমুল দুধ মিশিয়ে দিত, তাহলে আর টেস্টটা ভালো হয়, ব্যাস। আর হ্যাঁ, নলেন গুড়, আমি ডাস্টিং সুগার দিতাম বা ওটা কিন্তু নলেন গুড়টা অ্যাড করে, ঠিক আছে। তো এখানে ডাস্টিং সুগারটা আমি অ্যাড করলাম, এই নলেন গুড়টা আমার ঘরে ছিল না বলেই আমি ডাস্টিং সুগারটা অ্যাড করলাম। তো সেক্ষেত্রেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর আমি একটু আবার দেখে শুনে আর কি ইউটিউবে একটু দেখে নিয়েছিলাম যে না, এর ভেতরে দেওয়া যায় হচ্ছে সুজি আর ময়দা, সেই কারণে দিলাম, আদারওয়াইজ নয়তো দিতাম না। বাস এই যে তৈরি হয়ে গেছে আমার পাটিসাপটা পিঠে। আদিওম খেলে আসলো, এসে হাত মুখ ধুয়ে আগে পিঠে নিয়ে বসছে। কেমন হয়েছে বাবাই?
সত্যি ভালো আছে। আজকে কিন্তু প্রথমবার আমি পাটিসাপটা পিঠে করলাম, এর আগে কোনোদিনও করিনি। এর আগে যতবার খেয়েছি তুমি দিদুন করে দিয়েছে, মাসিমণি করে দিয়েছে, কিন্তু আজকে প্রথম আমি করলাম। ভালো হয়েছে তো বাবা? থ্যাংক ইউ সো মাচ বাবা, ভালো বলার জন্য থ্যাংক ইউ। তো এই যে হলো আমার পাটিসাপটা পিঠে, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মকর সংক্রান্তির ছোট্ট ব্লগ আমি এখানটায় শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।